স্বপ্নভঙ্গ নেপালের সেন্ট ভিনসেন্টে 1 রানের আক্ষেপে পড়ল হিমালয়ের দেশটি। সুযোগ পেয়েও বধ করা গেল না দক্ষিণ আফ্রিকাকে। নেপালকে হারিয়ে ঈদে দেশবাসীকে সুপার 8 উপহার দিতে চান সাকিব। ডাচদের হারানোর কৃতিত্ব দিলেন বোলারদের। সমালোচকদের মতামত নিয়ে ভাবেন না তিনি। সুযোগ তৈরি করেও ইতিহাস গড়া হলো না নেপালের। নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে মাত্র 1 রানে। প্রথম ইনিংসে প্রোটিয়াদের 115 রানের জবাবে জয়ের সম্ভাবনা জাগিয়েও 114 রানেই থামতে হয় হিমালয়ের দেশটিকে। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা তাবরিজ শামসি। স্বপ্ন ছিল ইতিহাস গড়ার। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সম্ভাবনাও তৈরি হয়েছিল বেশ। তবে শেষমেশ সহযোগী দেশ নেপালের সঙ্গী এক বুক হতাশা। আর বেশ ভাগ্যবান বলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। জয় পাওয়াটা কঠিন, তারপরও সেন্ট ভিনসেন্টের অ্যারন্স ভ্যালি গ্রাউন্ড ভর্তি ছিল হাজারো নেপালি সমর্থকদের দিয়ে। টসে জিতে বোলিংয়ে নেমে সেই প্রতিদানও বেশ ভালোভাবে দেয় নেপাল। 22 রানে কুইন্টন ডিকককে ফেরান দীপেন্দ্র সিং। মার্করাম হ্যান্ড্রিক্স ধরেন দলের হাল। 46 বলে গড়েন 46 রানের পার্টনারশিপ। তবে দলীয় 68 রানে অধিনায়ক মার্করাম ফিরে গেলে বদলে যায় দৃশ্যপট। শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেটের পতন। মাত্র 3 রানেই ফিরে যান হার্ডিটার ক্লাসন। ব্যর্থ ডেভিড মিলারও। সেখান থেকে দলের হাল ধরেন স্টেপস। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে বাড়াতে থাকেন দলের রান। তার অপরাজিত 27 রানে 7 উইকেট হারিয়ে মাত্র 115 রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। 4 উইকেট নেন কুশাল বার্টেল। আর নামের পাশে 3 উইকেট আছে দীপেন্দর সিং এর। সহজ লক্ষ্যে নেমে দেখে শুনেই শুরু করে নেপাল। তবে 35 রানের মাথায় কুশাল বার্টেল ও অধিনায়ক রোহিত পাওরেলকে তাবরিজ শামসে ফেরালে চাপে পড়ে যায় হিমালয়ের দেশটি। একটা প্রান্ত ধরে রাখেন আরেক ওপেনার আসিফ শেখ। পরের ব্যাটারদের নিয়ে বাড়াতে থাকে রান। আনিলের সঙ্গে করেন 36 বলে 50 রানের পার্টনারশিপ। জয়ের স্বপ্ন দেখা শুরু করে নেপালি সমর্থকরা। তবে ব্যক্তিগত 42 রানে সেই শামসির শিকার হতে হয় আসিফকে। সঙ্গে জয়ের স্বপ্নটা ধীরে ধীরে ফিকে হতে থাকে নেপালের। এরপর দীপেন্দর সম্পাল কামিরা চেষ্টা করলেও আর শেষ রক্ষা হয়নি তাদের। 114 রানই থামতে হয় নেপালকে। টানা 4 জয়, ডি গ্রুপে সবার উপরে দক্ষিণ আফ্রিকা। আর হেরে সুপার 8-এর রেস থেকে ছিটকে গেল নেপাল। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেও পরবর্তী ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের থেকে বড় স্কোর প্রত্যাশা করছেন সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ রফিক। সাকিব আল হাসানের ব্যাটে আসাকে ইতিবাচক মনে করছেন তিনি। তবে টাইগারদের জয়ের পেছনের কৃতিত্ব বোলারদেরকেই দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। এদিকে শান্ত লিটনদের আউটকে সুইসাইড বলে আখ্যা দিয়েছেন তিনি। খেলাটা পুরো দেখতেছিলাম, একসময় তো মনে হচ্ছে যে বাংলাদেশ হেরে যায়, বাট দেখি খুব ভালো কামব্যাক করেছে। আমেরিকা উইকেট আর ওয়েস্ট ইন্ডিজ উইকেট। এখন বুঝতে পারবে যে অলরেডি প্লেয়ার গোনা যে ডিফেন্সটা কি। আপনি এখানে আমি বলবো 160, 200 রান, 80 রান, 180 সেভ না। প্রথম যে সব আউটগুলো হয়েছে আমি সাইডে আউট হয়েছে। বাট এদের চিন্তা করা উচিত যে আমি রানে আর নাই, আমার কি করতে হবে, একটু সময় নিয়ে খেলি। সাকিব কিন্তু দেখা যাচ্ছে জায়গা রকম একটা রান করেছে। যে এইটাই কিন্তু বড় প্লেয়ারের গুণটা, যে না আমার কোথায় কোথায় লাগবে। আজকে 3-4টা ম্যাচ জিততেছে, এটা কিন্তু আমি 100% বলারের বলবো যে এটা বলারের ক্রেডিট। কারণ কি আপনি বলারে কিন্তু এই ম্যাচটা জিতেছে। বিপক্ষে টাইগারদের জয় ছুঁয়ে গেছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। স্মৃতি বিজড়িত সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ দলের এমন জয়ে দলকে সুপার 8-এ স্বাগতম জানিয়ে রেখেছেন ম্যাচ। আর দায়িত্বশীল ব্যাটিংয়ে সাকিবকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, টাইগারদের বোলিং ইউনিটের মুগ্ধতা ম্যাচের কণ্ঠে। অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসও। সময় কত কিছুরই না সাক্ষী হয়। যে সেন্ট ভিনসেন্টে শেষ হয়েছিল মাশরাফি বিন মুর্তজার টেস্ট ক্যারিয়ারের, সেখানেই অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। সেই একই ভেন্যুতে টাইগারদের দারুণ এক জয় আরো স্মরণীয় করে রাখলো এই সেন্ট ভিনসেন্টকে। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়টা যে শুধু দলের ক্রিকেটারদের কাছে স্বস্তির তা কিন্তু নয়। জয়ের সেই সুবাস ছুঁয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। টাইগারদের জয় আরো একবার নাড়িয়ে তুলেছে 1.5 যুগ আগের ম্যাচের সেই স্মৃতিকে। দলের জয়ে শুধু আনন্দই অনুভব করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাকিবকে জানিয়েছেন টুপি খোলা সালাম। সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন। বিগ বিগ রিলিফ। অভিনন্দন বাংলাদেশ। টাইগার বোলারদের পারফরমেন্সের প্রশংসায় মাতেন ম্যাচ। বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় দলকে সুপার 8-এ একরকম ওয়েলকাম করে ফেলেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। কঠিন মিশন শুরুর জন্য পুরো দলকে প্রস্তুতির পরামর্শও দিয়ে রাখলেন মাশরাফি।
বোলিংয়ে পুরো দল হিসেবে আবারও দারুণ পারফরমেন্স। দিন দিন রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠেছে। মোস্তাফিজ সাকিব জুনিয়র অসাধারণ। তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিত। বিগত 2 বছরে এই ফরম্যাটে বুমরার পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে। সেই সাথে রিয়াদ ও জাকেরের কথা বলতেই হবে। তারা দুজনের সিচুয়েশন অনুযায়ী যা দরকার ছিল সেটাই করেছে। এই বিশ্বকাপ সত্যি আমাদের জন্য বিশাল সুযোগ। এত স্লো উইকেটে খেলা, যেটা আমরা সবসময় আশা করি। সেরা 8-এ স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়। আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিমও। ব্যাট হাতে সাকিবের দুর্দান্ত পারফরমেন্সে অভিনন্দন জানিয়েছেন মুশি। আর সমালোচকদের কড়া জবাব দিয়েছে সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট করেছেন ইমরুল কায়েসও। বাংলাদেশের বিপক্ষে নেপালের পরের ম্যাচ, নেপাল হেরে গেছে, নেপালের বিশ্বকাপে কোনো সম্ভাবনা নেই, এই ব্যাপারগুলো নিয়ে আসলে যতটুকু ডিসকাশন জরুরি, তার থেকে টিম টাইগার্সের বিপক্ষে নেপাল কতটুকু ভয়ঙ্কর হতে পারে, নেপাল কতটুকু আক্রমণাত্মক হতে পারে, নেপাল কতটুকু কনফিডেন্ট হতে পারে, সেই ডিসকাশনটা আমার কাছে মনে হয় মাচ মোর ইম্পর্টেন্ট। কেন আমি এই আলোচনা করছি? দেখুন, এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আমার পেছনে যদি আপনারা দেখার চেষ্টা করেন, বাতি জ্বলছে, তাই না? আন্ডার লাইটস। অ্যাকচুয়ালি রাইট নাও আই এম মেকিং মাই কন্টেন্টস, কারণ খেলাটা হয়েছে আন্ডার লাইটস, কৃত্রিম আলোর নিচে খেলা হয়েছে। এবং সেই খেলায় নেপাল হেরে গেলেও তারা যে কনফিডেন্সটা পেয়েছে সেটা জয়ের থেকেও কোনো অংশে কম না। এই মাঠে যেখানটায় 10 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট করিয়েছে, সেখানটায় কিন্তু বাংলাদেশের আন্ডার লাইটস খেলার সৌভাগ্য এখন পর্যন্ত হয় নাই। এবং সেই সৌভাগ্যটা বাংলাদেশে আর মাত্র একদিন পরেই হবে। কেন হবে সেটা আপনারা বুঝতেই পারছেন, কারণ পরের ম্যাচটা বাংলাদেশ যে খেলবে সেটা আন্ডার লাইটস। নেপাল এখানটায় আমার কাছে মনে হয় দে আর ইন আ অ্যাডভান্টেজাস পজিশন, যেহেতু আন্ডার লাইট এরকম একটা সিচুয়েশনে তারা জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারে নাই। সেটা না পারলেও তারা সাউথ আফ্রিকার মতো একটা ব্যাটিং লাইন আপকে মাত্র 115 রানে রিজিট করে দিয়েছে। অল আউটও হয়নি তারা। 7 ব্যাটার ব্যাট করেছে, 7টা উইকেট গেছে, 9 জন ব্যাটার ব্যাট করছে ইনফ্যাক্ট। কিন্তু শেষ পর্যন্ত অল আউট না হয়ে যখন 120 বলে 115-এর বেশি করতে পারে না দক্ষিণ আফ্রিকা নেপালি বোলিং লাইন আপের এগেনস্টে, তখন কিন্তু সেটা সিগনিফিক্যান্ট। যেই 7টা উইকেট গেছে, আমি যদি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এই 7 উইকেট নিয়েছেন 2 জন বোলারই। একজন তো শুরুর দিকেই নিয়েছেন দীপেন্দর সিং, তিনি নিয়েছেন 3টা, এবং পরের দিকে কুশাল নিয়েছেন 4 উইকেট। এই 2 জন বোলার বাংলাদেশের এগেনস্টে যে থ্রেটেনিং হবেন সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। সো বাংলাদেশ দে শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নেপালি বোলিং অ্যাটাক, নাম্বার 1। নাম্বার 2, হাউ টু প্লে, হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন আন্ডার লাইটস। রাতে গ্রুপ এ এর ম্যাচে কানাডার মুখোমুখি হবে টপার ভারত। ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। এবারের বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ছন্দে আছে মাইটি ইন্ডিয়া। 3 ম্যাচে মাঠে নেমে 3টিতেই জয়ের দেখা পেয়েছে মেন ইন ব্লু। ভালো অবস্থানে থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই আছে রোহিত কোহলিরা। অপেক্ষাকৃত কম শক্তিশালী কানাডার বিপক্ষে মাঠে নামার আগে বেশ নির্ভর দল। আগেই সুপার 8 নিশ্চিত করায় জয় নিয়ে বাড়তি চিন্তা নেই দলের। অন্যদিকে মাত্র 2 পয়েন্ট নিয়ে বেশ চাপে আছে কানাডা। শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে জয়ের জন্য সব ধরনের পরিকল্পনা করছে দলটা। তবে অতীত পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরমেন্স সবই পক্ষে কথা বলছে ভারতের। তাই ব্যাকফুটে থেকেই মাঠে নামবে কানাডা। প্রিয় দর্শক, নেদারল্যান্ডসের সাথে জয়ের মাধ্যমে সুপার 8-এ 1 পা দিয়ে রেখেছে বাংলাদেশ দল, যে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন সাকিব আল হাসান। এবং দর্শক, ধারণা করা হচ্ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম আবারও একসাথে খেলবেন। তবে যাই হোক প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।